একটি গ্রামে একদল বানর প্রতিদিন কাছের এক কৃষকের ভুট্টা ক্ষেত থেকে চুপি চুপি ভুট্টা চুরি করত। কৃষকটি প্রতিদিন লাঠি হাতে তাড়িয়ে দিত তাদের, তাই বানরগুলো কখনোই পেট ভরে খেতে পারত না। তাদের মনে হতো এই কৃষকই তাদের সবচেয়ে বড় শত্রু। কেন যে এই লোকটা সবসময় আমাদের তাড়ায়, এমন আক্ষেপ করত তারা। দিন যায়, মাস যায়, হঠাৎ একদিন খবর এলো কৃষকটি আর বেঁচে নেই। বানররা খুশিতে নেচে উঠল। এখন তো আর কেউ তাড়াবে না, এবার মন ভরে ভুট্টা খাবো, ভাবলো তারা। কিন্তু বছর ঘুরে গেল, বর্ষা এলো, রোদ গেল, তবু আর একটাও ভুট্টা গাছ জন্মালো না। মাঠ পড়ে রইল ফাঁকা, শূন্য, নীরব। ভুট্টা তো দূরের কথা, একটা পাতা পর্যন্ত নেই খাবার মতো। ক্ষুধায় তারা কাতর হয়ে বানরগুলো একদিন চুপ করে বসে রইল সেই ফাঁকা মাঠের ধারে। তারা ভাবতে লাগলো, কেন আর ভুট্টা জন্মালো না? তখন তারা বুঝতে পারলো এক ভয়ানক সত্য। যাকে তারা এতদিন শত্রু ভেবেছে, সেই কৃষকই ছিল তাদের খাবারের উৎস। তার যত্ন, তার পরিশ্রমে তো জন্মাতো এই ভুট্টা। তার অনুপস্থিতিতেই ধ্বংস হয়ে গেছে তাদের খাবারের সম্ভাবনা। গল্পের শিক্ষা: জীবনে আমরা অনেক সময় যাকে অবহেলা করি, বিরক্ত করি বা শত্রু ভাবি, সেই হয়তো আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আশীর্বাদ। যেদিন সে আর পাশে থাকবে না, সেদিন তার শূন্যতা আমাদের চোখে জল এনে দেবে।